মাইথন পাঞ্চের জলাধার থেকে ডিভিসির ছাড়া জলে এবং নিম্নচাপজনিত ব্যাপক বৃষ্টি এই জোড়া ফলায় এ রাজ্যের নিম্ন দামোদর এলাকার জেলাগুলিতে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। বাঁকুড়া জেলার মেজিয়া বড়জোড়া সোনামুখী ব্লকের দামোদর সংলগ্ন মানাচরগুলিও প্লাবিত হয়। সেই জল সম্পূর্ণ নামতে না নামতে ফের বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফলে দামোদরের আপার ভ্যালিতে ভারী বৃষ্টি হলে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়লে পুনরায় মানাচরগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। সে কারণে আগেভাগে সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন বন্যা কবলিত বড়জোড়া সীতারামপুর মানা পর্যবেক্ষণে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি সীতারামপুর মানায় গিয়ে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিলেন। 5টি ত্রাণ শিবির তৈরি রেখেছেন, প্রয়োজনে দুর্গতদের সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেই ত্রাণ শিবিরগুলিও খতিয়ে দেখেন বিধায়ক। ডিভিসি ও রাজ্য সরকারের মধ্যে যে চাপানোতর চলছে তাতে ডিভিসি বারবার জানিয়েছে রাজ্যকে না জানিয়ে এক বালতি জলও যেন না ছাড়ে ডিভিসি। এছাড়াও দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটিতে রাজ্যের 2 প্রতিনিধি সহ সিদ্ধান্ত নিয়ে জল ছাড়া হয় এবং ন্যূনতম 6 ঘন্টা আগে রাজ্যকে জানানো হয়। এরপরেও বিধায়ক অলোক মুখার্জি বলেন, ডিভিসি না বলেই জল ছাড়ার ফলেই আমার জেলার একটা অংশ যেমন প্লাবিত হয়েছে তেমনি নিম্ন দামোদর অববাহিকার জেলাগুলিতেও বন্যা হয়েছে। তিনি বলেন, নিম্নচাপের জলে তেমন কিছু ক্ষতি হয়নি। পাঞ্চেত ও মাইথন থেকে ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে বাংলাকে ভাসিয়েছে, যাতে বাংলার দুর্নাম হয় সেই চেষ্টা করছে ডিভিসি। পাশাপাশি তিনি এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের তীব্র সমালোচনা করে বলেন, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন তার কাছ থেকে ভালো পরিষেবা পাবেন বলে, কিন্তু তার ভোটাররা বন্যা জলে ভাসছেন, গৃহহারা হয়েছেন। আর সৌমিত্র দেখানি শুনছে তিনি এখন বিদেশ ভ্রমণ করছেন, কিন্তু অসহায় মানুষগুলোর পাশে সেই দিদিই আছেন। আমার ছেলে বউ বৌমা সব একসাথে আমার বাড়িতে রুম তো বাড়িতে নোট করছি ভিডিও ডিএমকে তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছে, পরিষ্কার নির্দেশ দিয়েছে ডিএমকে যদি কারো বাড়ি ভেঙে যায় নোট করুন, ব্যবস্থা হবে, হেঁটে যায় তার রিপেয়ার ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী নিজে এসে সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করেছে, নিজে এসেছিলেন তো তোমাদের জিজ্ঞাসা করেছে, যেখানে যা লাগবে বলবে। খাবারের তো মোটামুটি পৌঁছেছে, আবার খাবার কাল পরশু করে তোমাদের পৌঁছে দেবে। খাবারের দিন কোনো সরকার পরিষ্কার খাবার তোমাদের দেবে। মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন মমতা ব্যানার্জি, খাবারের ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে, নিরাপদ জায়গা, ওষুধপত্র সব তোমাদের ব্যবস্থা। অনুদানপত্র সব ভাঙিয়ে নিয়ে চলে গেছে, বাঁচাইতে পারিনি। এটা আছে, কোনো অসুবিধা নেই তো? মুখ্যমন্ত্রী তোমাদের খোঁজ খবর নিতে এসেছিলেন, মমতা ব্যানার্জি তোমার সাথে কথা বলে গেছে। কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে, আমরা তো আসছি দুবেলা। হ্যাঁ, কি নাম তোমার? ছিল তো প্রোগ্রামে? তুমি ছিলে? না না না, গেছিল নাম যাই না, দিয়ে দিবে নাম, নামে নাম যাই বলে এসেছিল। কি মাছ পাচ্ছ? বাবারে, ঠিক আছে, ধরো ধরো, সাবধানে নামবে। স্টিল করনি দেখে যা, সবে যাবে। আর দেখলে তো আমাদের এসকি মানে এই 3 বাংলা এবিপি সবে যাবে। কি হয়েছিল? ঠিক আছে, নিচে পাচ্ছি। দেখুন, পাঞ্চেত আর মাইথন যে ধরনের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে আচমকা জল ছেড়ে দিয়েছেন ডিভিসি, তাতে করে মানাচরবাসী, পখরদা বলুন, মালিয়াড়া বলুন, বটজোড়া বলুন, ঘুটগড়িয়া বলুন, এগুলো জল ঢুকে গেছে এবং বাড়ি কানায় কানায় ঢুকে গেছে। আমাদের প্রশাসন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, মমতা ব্যানার্জির নির্দেশে
ডিএম এসপি বারে বারে তদারকি করে গেছেন, আইসি বিডিও ঊর্ধ্বতন অফিসাররা, সমস্ত জনপ্রতিনিধি এবং 4 জন প্রধান এবং আপনারা সবাই মিলে একসাথে মানুষগুলোকে আমরা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছি। তাদের খাওয়া দাওয়া থাকা, তাদের সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করা, জিনিসপত্র নৌকায় করেও আমরা নিয়ে গেছি সকলের সহযোগিতায়। আমার নিম্নচাপ হলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এখানকার মানুষ যে ধরনের ফোনে যোগাযোগ করে বললেন, ডিবিসি পঞ্চায়েত যে ধরনের জল ছেড়ে দিচ্ছেন কারোর সঙ্গে আলোচনা না করে, মানে রাজ্য সরকার, এটাতে আমাদের ক্ষতি হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাকে লোকের সামনে, লোকের চোখে যাতে আরো খারাপ হয় রাজ্য সরকার, সেই চেষ্টা উনি করছেন কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী গত 2 দিন আগে এসে একটা আশঙ্কা প্রকাশ করে গিয়েছিলেন যে যদি আবার নিম্নচাপ হয় হাতছাড়া বাইরে চলে যাবে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন সে তো বাস্তব কথা, মানুষ তো শুনেছে, মানুষের কথা শুনেছে। এখানকার উনি ব্যারেজটা দেখে গেছেন, মানুষের কথা শুনেছেন, মানুষের ঘর বাড়ি দেখেছেন, বিচরণ করেছেন, সব জায়গায় উনি দেখে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন প্রশাসনকে দিয়ে গেছেন। নিম্নচাপ হলে এটা তো আপনি আটকাতে পারবেন না, মানুষগুলোর পাশে আমাদের থাকতে হবে। এবং এখানে যারা জনপ্রতিনিধি, যেমন ধরুন বিজেপি, সিপিএম যারা আছেন পঞ্চায়েত লেভেলে, এমপি লেভেলে, তারা ভোটের সময় ভোট করে চলে গেছেন। এখন তাদের দেখা কই? এলাকাবাসী তো তাদের খুঁজবে। আমরা এই অবস্থাতে আসছি কেন? মানুষের ভোটে নির্বাচিত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা আসতে বাধ্য। আমরা চাকর লোকের। আর এমপি বিদেশে ফুর্তি করে কাটাচ্ছেন। বিজেপির এমপি বাজারে ফুর্তি আনন্দে বিদেশ চলে গেছেন, খবর নেন। তার সাগরেদরা কোথায়? কাজ করুন। ওরা শুধু বলতে জানে মমতা দি আর অভিষেক আর তৃণমূল আর আমাদের কুৎসা, আর কিছু জানে না। ভোটটি করেছে, শপথটি নিয়েছে, বিদেশ পাড়ি। এই তো অবস্থা। এটা দেখুক মানুষ, এটা মানুষকে দেখতে হবে, বুঝতে হবে আমরা জলে কেন এলাম। এরপরে কতটা প্রস্তুত আপনারা? যদি আমরা প্রস্তুত, ধরুন আমাদের 5টা জায়গা সেক্টরে এই সমস্ত মানুষজন রয়েছেন, জানেন কি গো, আমরা খোঁজ খবর নিই কিনা, আসি কিনা বলো। মমতা দি নিজে এসছেন। আমাদের একটা অনুরোধ রাখছি, আমরা এইটা যদি একটা গার্ড ওয়াল হয়ে যায়, হয়তো আমরা এটা দিদিকে বলা হয়েছে, ব্যারাজটা উনি রেখে গেছেন। দেখো খুনি বললে তো এখনই হবে না, ধীরে সুস্থে আমাদের করতে হবে। এটা আমরা চাইবো নিরাপদ জায়গায় 5-6 আমাদের রেডি করা আছে। আমাদের যখনই জল বাড়বে আমাদের খবর যাবে, বা আমরা তো খবর নিতে আসছি, তাদের নিরাপদ জায়গায় নিয়ে মানুষগুলোকে বাঁচাতে হবে, গরু ছাগলগুলোকে তার সঙ্গে বাঁচাতে হবে। এই ব্যবস্থা আমাদের করতে হবে। এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে।